প্রভু কহে, তোমার দেহ মোর নিজ ধন, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ। পরের দ্রব্য তুমি কেনে চাহ বিনাশিতে, ধর্মাধর্ম বিচার কিবা না পারো করিতে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদে শ্রী সনাতন গোস্বামী পাদের নীলাচলে আগমন এবং প্রভুর সহিত তাহার কথোপকথন বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে সনাতন গোস্বামীপাদ যে সংকল্প করেছিলেন দেহত্যাগের, প্রভু তাহার নিরাকরণ সম্বন্ধে যাহা কিছু বলেছেন শ্রবণ করে সনাতন গোস্বামীপাদ বুঝলেন যে প্রভুর ইচ্ছা নয় সনাতন দেহত্যাগ করেন। এখন প্রভু সর্বময় কর্তা, তাঁর ইচ্ছার ব্যতিরেকে কোনো কিছু সম্পাদিত হওয়া সম্ভব নয়। দৈন্যতা সহকারে প্রভুর চরণে নিবেদন করেছেন, প্রভু আমি অস্পৃশ্য, নীচ, সর্বথা ভজনেরই অযোগ্য, আমাকে বাঁচিয়ে রেখে আপনার কি কাজ লাগবে, কি কাজে লাগবে, আমাকে কেন আপনি বাঁচিয়ে রাখতে চাইছেন? তার উত্তরে প্রভু পরপর সনাতন গোস্বামীপাদকে যা বললেন তাই এই পয়ারে বর্ণনা হচ্ছে। সনাতন গোস্বামীপাদকে দিয়ে প্রভু কী কী কার্য করবেন, প্রভুর লীলায় সনাতন গোস্বামীপাদ কী কী সহায়তা করবেন তাহাই বলছেন। প্রথমেই বলছেন যে সনাতন, তুমি কি ভালো মন্দ বিচার করতে পারো না? তোমার ধর্মাধর্ম জ্ঞান নেই? তুমি পরের দ্রব্য নষ্ট করতে চাইছো কেন? অপরের যদি কোনো দ্রব্য গচ্ছিত রাখে, সর্বাত্মক চেষ্টার দ্বারা তাহা রক্ষা করা ইয়ে হচ্ছে মানুষের ধর্ম। আর সেটি যাহাতে নষ্ট না হয় সেই চেষ্টার পরিবর্তে যদি সেটি ইচ্ছাকৃত নষ্টই করে দেয় তাহলে সেটা তো অধর্ম হয়ে যায়। তুমি তো তোমার দেহকে, দেহ মন প্রাণ সমস্ত কিছু আমাতে সমর্পণ করে দিয়েছ, তুমি আত্মসমর্পণ করেছ। তাইলে তোমার দেহটি যেহেতু আমাতে সমর্পণ করেছ, তাহলে সেটি আমার জিনিস। আমার জিনিস তোমার নিকটে গচ্ছিত আছে। তোমার এই দেহের উপর তো তোমার কোনো অধিকার থাকার কথা নয়। সে দেহ যাই হোক, যখন আমাকে সমর্পণ করেছ তখন এটি আমার, এটি তোমার নিকট গচ্ছিত আছে, সেটি নষ্ট করতে ইচ্ছা করাটাই তো অধর্ম। আর তুমি সেটা নষ্ট করতে ইচ্ছা করে এই অধর্ম করতে উদ্যত হয়েছ। সনাতনের দেহ রক্ষা করার প্রতি প্রভুর যে গুরু উদ্দেশ্য তাহা বলছেন, তোমার শরীর আমার প্রধান সাধন, এ শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ততীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ। মাতার আজ্ঞায় আমি বসি নীলাচলে, তাহা ধর্ম শিখাইতে নাহি নিজ বলে। সনাতন গোস্বামীপাদকে দিয়ে প্রভু কি করবেন
সেটি এখন বলছেন যে তোমার দেহ আমি কখনো নষ্ট হতে দিতে পারি না, কেননা তাহলে আমার কাজই চলবে না। তোমাকে দিয়ে আমার বহু কাজ সমাপন করতে হবে। আমি অনেক সংকল্প করে রেখেছি, এই 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 কাজ তোমার দ্বারা আমি করাবো। আর সেই সংকল্প সিদ্ধির পক্ষে তোমার দেহই হচ্ছে আমার প্রধান সহায়। কারণ দেহ না থাকলে তো তুমি কিছু করতে পারবে না। তুমি দেহে অবস্থিত থাকলে তবেই তো তুমি কাজ করতে পারবে। কি কি কাজ করাবেন, অর্থাৎ প্রভু কি সংকল্প নিয়েছেন সনাতনের মাধ্যমে, প্রভু কি করাবেন বলছেন, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার। ভক্ত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, প্রেম তত্ত্ব, এই সমস্তের নির্ণয় এ সমস্ত সম্বন্ধে তো প্রভু বারাণসীতে সনাতন গোস্বামীপাদকে পরিপূর্ণরূপে শিক্ষা দিয়ে শক্তি সঞ্চার করে দিয়েছেন। উদ্দেশ্য গ্রন্থতে এই সমস্ত তত্ত্ব বর্ণনা করে গ্রন্থ প্রণয়ন করবার জন্য। তাহলে এই সমস্ত তত্ত্বের নির্ণয় মানে এই সমস্ত তত্ত্ব সম্বন্ধিত গ্রন্থ। এছাড়া আরো বৈষ্ণবের কৃত্য, বৈষ্ণবের পক্ষে যে যে ভক্তি অঙ্গের অনুষ্ঠান যে যেভাবে কর্তব্য করা উচিত, সাধারণ কীর্ত আর বৈষ্ণবের কীর্ত দুটোর মধ্যে তফাৎ আছে। সাধারণের আচার আর বৈষ্ণবের আচারের মধ্যে তফাৎ আছে। এই জন্যে বলছেন বৈষ্ণবের কীর্ত এবং বৈষ্ণবের আচার। সাধারণত শাস্ত্রে সর্বসাধারণের যাহা কৃত্য, অর্থাৎ যাহা করণীয়, যাহা আচরণ করা উচিত, এই সমস্ত শাস্ত্রাদিতে বর্ণিত আছে। কিন্তু বৈষ্ণবের তার মধ্যে কিছু বিশেষ আছে। সেই বিশেষটা সেই সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকে নির্ণয় করে সিদ্ধান্তে পৌঁছানো এটি সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। যখন ভক্তি মার্গে জীব প্রবেশ করবে, ভজনে রত হবে, তার কি করণীয় প্রভু তো আগেই সব শিক্ষা দিয়েছেন, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, তত্ত্ব ইত্যাদি। কারণ সেগুলি যদি গ্রন্থাকারে বর্ণিত না হয় তাহলে পরবর্তীকালে জীব নিশ্চয়তা জানবে কি করে? জানতে তো পারবে না। শাস্ত্র হচ্ছে অগাধ বিশাল সমুদ্র সদৃশ, তার ভিতর থেকে এই বৈষ্ণবের কীর্ত এবং আচার বের করা এটি অত্যন্ত অসম্ভব। তাই প্রভু সনাতন গোস্বামীপাদকে শুধু সেই বিষয়ে শিক্ষা দিয়ে দিয়েছেন। সেগুলি এবার গ্রন্থাকারে রচনা করবার জন্য শক্তিও সঞ্চারিত করে দিয়েছেন। এখন সেগুলি তো করতে হবে। বৈষ্ণবের কি কি আচার পালন করা কর্তব্য, কি কি আচার বর্জন করা কর্তব্য, এ সমস্ত বিষয়ে গ্রন্থ প্রণয়ন করতে হবে। এছাড়া আরও উদ্দেশ্য আছে। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, সেবা প্রবর্তন। কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে। ভক্তি তো অনেকেই করে, নিজের কামনা পূর্তির জন্যে ভগবানের শরণাপন্ন হয়। কামনা পূর্তি হয়ে গেলেই হয়ে গেল, ভগবানের সঙ্গে সম্বন্ধ শেষ। এ তো যথার্থ ভক্তি নয়, এটা তো শুদ্ধা ভক্তি নয়, এটা মলভক্তি বলা হয়, অর্থাৎ কলুষযুক্ত ভক্তি, সকাম ভক্তি। এটি যথার্থ ভক্তিই নয়। ভক্তি হচ্ছে প্রীতির সহিত কৃষ্ণ সেবা। সেই প্রীতির সঙ্গে কৃষ্ণ সেবার যে প্রবর্তন, প্রেম সেবা, প্রীতির সহিত সেবা,
প্রীতি হেতুক সেবা, যে সেবার মূল হেতু অর্থাৎ কারণ উদ্দেশ্য হচ্ছে প্রীতি। কৃষ্ণ প্রেম সেবা অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রীতি হেতুক সেবা, যে সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রীতি অর্থাৎ প্রসন্নতা, সুখ হবে, আনন্দ হবে, তদ্রূপ সেবা। সেই সেবা প্রবর্তন অর্থাৎ প্রচার করা। সেই সঙ্গে সঙ্গে আরো কাজ আছে, তা হচ্ছে লুপ্ততীর্থ উদ্ধার। লুপ্ততীর্থ অর্থাৎ মথুরা আদি স্থানে যে সমস্ত প্রাচীন তীর্থ অর্থাৎ লীলাস্থলী, শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলাস্থলী, সমস্ত 84 ক্রোশ বৃন্দাবন ব্যাপী শ্রীকৃষ্ণের লীলাস্থলী, সেগুলি তো শ্রীকৃষ্ণের অপকটের পরে যখন বজ্রনাভ এসেছিলেন তখনও তো বন, কারণ দ্বারকা লীলা সুদীর্ঘ সময় চলে গেছে। বজ্রনাভকে প্রতিষ্ঠিত করলেন মথুরার রাজ সিংহাসনে। তারপর ধীরে ধীরে বজ্রনাভ অনেক কিছু লীলাস্থলী উদ্ধার করেছিলেন, কিন্তু বজ্রনাভেরও অপ্রকটের পরে 2-1 পুরুষ পরপর হয়তো রাজত্ব চলে ধীরে ধীরে কালের প্রভাবে বৃন্দাবন বন হয়ে গেছে, লোকালয়েরই অস্তিত্ব নাই। কেননা সুদীর্ঘ 5000 বৎসর অতীত হয়ে গেছে। এখন সেই লীলাস্থলী লুপ্ত, তার কোনো উদ্দেশ্য পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। সেগুলিকে উদ্ধার করতে হবে। উদ্ধার করবেন মানে শাস্ত্রে বর্ণিত আছে, গর্গ সংহিতা ইত্যাদি, পদ্মপুরাণ ইত্যাদি সমস্ত যে লীলাস্থলীর যে বর্ণনা, যে নিদর্শন আছে, তদ অনুসারে সেইভাবে সেই লীলাস্থলীকে প্রকট করা। ধাম তো অপ্রাকৃত চিন্ময়, লীলাস্থলীও অপ্রাকৃত চিন্ময়, কিন্তু তাহা লুপ্ত হয়ে গেছে, তাকে প্রকট করতে হবে, জাগাতে হবে। আর বৈরাগ্য শিক্ষণ, শাস্ত্রাদি প্রচার বা নিজের আচরণ দ্বারা বৈরাগ্য সম্বন্ধে শিক্ষা প্রদান করতে হবে। কেননা জগতের জীব অত্যন্ত ভোগোন্মুখী হয়ে গেছে, বৈরাগ্যের কোনো লেশাভাস নাই। অথচ ভগবত ভজন করতে গেলে তাকে বৈরাগ্যের অবলম্বন করতে হবে। জ্ঞান বৈরাগ্য সাহচর্য নিতে হবে, বিশেষ করে ভক্তির প্রথম স্তরে, প্রথম সময়ে। জ্ঞান বৈরাগ্য কখনো ভক্তির অঙ্গ নয়, অপরিহার্য বিষয় নয়, কিন্তু প্রথম দিকে তাহার সাহচর্যের অপেক্ষা আছে। নইলে যে ভোগোন্মুখী মন, এ তো কখনো ভোগ ত্যাগ করবে না, ভোগ বাসনা দূরীভূত হবে না। আর ভোগ বাসনা দূরীভূত না হলে সেখানে সেবা বাসনা তো জাগরিত হবে না। তাই ভোগ বাসনা দূরীভূত করার নিমিত্ত কিছু বৈরাগ্যের অপেক্ষা আছে। সে বৈরাগ্য আবার শুষ্ক বৈরাগ্য নয়, মর্কট বৈরাগ্য নয়। প্রভু আগেই বলে দিয়েছেন যে যুক্ত বৈরাগ্য, সে সম্বন্ধে ইতিপূর্বে বিস্তারিত আলোচনাও হয়েছে। তো তাদৃশ বৈরাগ্য শিক্ষণ, অর্থাৎ এই যে যুক্ত বৈরাগ্য, তাহা কিভাবে আচরণ করতে হয়, এ সম্বন্ধে তো জগতের জীব কিছু শিক্ষা দিতে হবে গ্রন্থের মাধ্যমে। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, কেননা প্রভু তো স্বয়ং শ্রীকৃষ্ণ, কাজেই তাঁর প্রিয়, তাঁর নিজস্ব ধামই হচ্ছে মথুরা বৃন্দাবন।
সেই মথুরা বৃন্দাবনের বলতে গেলে সমস্ত কিছুই আজ লুপ্ত। সেই সমস্ত মথুরা বৃন্দাবনের তীর্থ ইত্যাদি উদ্ধার করিয়ে তোমার দ্বারা সেইখানে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম সেবা, বৈরাগ্য শিক্ষণাদি ইত্যাদি অনেক অনেক ধর্ম প্রচার করবার আমার ইচ্ছা। প্রভুর ভক্তভাব ধারণ করলেও লীলাস্থলী ভগবত ভাবে তাঁর তো প্রিয় মথুরা বৃন্দাবন, আবার ভক্ত ভাবেও মথুরা বৃন্দাবন প্রিয়। রাধা ভাব ভাবিত চিত্তের কথা যদি বিবেচনা করা যায় তাহলে তো বৃন্দাবন অত্যন্ত প্রিয়। কেননা শ্রীমতী রাধারানী প্রাণবল্লভ শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্যময় লীলাস্থল হচ্ছে এই মথুরা বৃন্দাবন, কাজেই তা অত্যন্ত প্রিয়, যাহার নিদর্শন কুরুক্ষেত্র মিলনে প্রকাশিত হয়েছে। কুরুক্ষেত্রে গোবিন্দর সঙ্গে মিলিত হয়েও শ্রীমতী রাধারানী বা ব্রজবাসীগণ তার দৃশ্য সুখানুভব করিতে পারেন নাই স্থানের জন্যে, স্থান পরিবেশ ইত্যাদির জন্য, এবং শ্রী গোবিন্দকে বৃন্দাবনে আগমনের জন্যই নিবেদন জানিয়েছিলেন। এই জন্যই বৃন্দাবন অত্যন্ত প্রিয় এবং রাধা ভাবাবিষ্ট প্রভুরও প্রিয়। ভক্ত ভাবে হলে তাও প্রিয়, আর ভগবত ভাবে হলেও প্রিয়। তো এই যে এতগুলো কাজ এই সমস্ত তোমাকে দিয়ে আমি করাতে চাই। এখন প্রশ্ন হতে পারে, প্রভু আপনি নিজে কেন করেন না? তার উত্তরে বলছেন, মাতার আজ্ঞায় আমি বসি নীলাচলে, তাহা ধর্ম শিখাইতে নাহি নিজ বলে। মাতার আদেশে আমি নীলাচলে অবস্থান করছি, কিন্তু এই সমস্ত কার্য করবার জন্যে বৃন্দাবনে বাসের অপেক্ষা আছে। সুদীর্ঘকাল বৃন্দাবনে বাস করতে হবে, অবস্থান করতে, তা নইলে লুপ্ত তীর্থ কি করে উদ্ধার করবেন? এক একটা তীর্থ উদ্ধার করতে সময় সাপেক্ষ। কোন স্থানটি যথার্থ লীলাস্থলী তার তো কোনো বাহ্যিক চিহ্নই নাই, তাহলে সময় লাগবে। তাহলে বৃন্দাবনে অবস্থানের অপেক্ষা আছে, কিন্তু আমি তো বৃন্দাবনে দীর্ঘকাল থাকতে পারবো না। নীলাচলে বাস করার জন্যেই মাতা আমাকে আদেশ দিয়েছেন। নীলাচল ছেড়ে বৃন্দাবনে গিয়ে দর্শন করে আসা যেতে পারে, কিন্তু যদি সেখানে গিয়ে দীর্ঘকাল অবস্থান করা হয় তাহলে তো মাতার আদেশ লঙ্ঘন হয়ে যাবে। সুতরাং শ্রী বৃন্দাবনে অবস্থান করে এই সমস্ত কাজ করবার সামর্থ্য আমার নাই। তাই আমার হয়ে তোমাকে এই সমস্ত কাজ করতে হবে। শ্রী বৃন্দাবন থেকে এই সমস্ত ধর্ম প্রচারের হেতু হচ্ছে, এই কারণ হচ্ছে এই কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম সেবার মূল তো হচ্ছে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা। লীলাস্থল থেকে লীলা সম্বন্ধিনী ভক্তির প্রচার করলেই তাহা স্থান মাহাত্ম্যে বিশেষ কার্যকরী হতে পারে, আবার জনসাধারণের পক্ষেও তা আদর্শ বলে গৃহীত হতে পারে। এখন প্রশ্ন হতে পারে, প্রভু মাতৃ আজ্ঞা লঙ্ঘনের ভয়ে বৃন্দাবন বাস করতে পারতেন না, এটা সত্য, কিন্তু তিনি নীলাচলে অবস্থান করেও তো ভক্তি শাস্ত্রাদি প্রণয়ন করতে পারতেন। তিনি তা করলেন না কেন? তার কারণ হচ্ছে এই, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের যেটি মুখ্য উদ্দেশ্য রাধারানীর প্রেম এবং রাধা প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন। তাহলে শ্রীরাধার ভাবে নিজের চিত্তকে বিভাবিত করে লীলারস আস্বাদন করাই প্রভুর নবদ্বীপ লীলার মুখ্য উদ্দেশ্য।
ধর্ম প্রচার করা অর্থাৎ নাম প্রেম প্রচার এটি তো আনুষঙ্গিক, গৌণ। তাই তিনি শাস্ত্রাচার্যের স্থল গ্রহণ করতে ইচ্ছা করেন নাই, কারণ এই সমস্ত প্রচার করতে গেলে আচার্যের স্থান গ্রহণ করতে হবে। আচার্য না হলে তো আর যথার্থ ধর্ম প্রচার করা যায় না। যে কেউ যা খুশি বলবে আর লোকে তা মেনে নেবে তা তো নয়, আচার্যের কথা মানতে পারেন। কিন্তু সেই আচার্যের পদ গ্রহণ করে ধর্ম প্রচারেই যদি সময় চলে যায়, প্রভু তাইলে নিজের যে সেই উদ্দেশ্য, সেই লীলারস কি করে আস্বাদন করবেন? দ্বিতীয়ত, শ্রীরূপ সনাতনাদি দ্বারা প্রভুর জীবের নিমিত্ত যে ভজনের আদর্শ স্থাপন করে গেছেন ভজন মার্গে, তাহা অত্যন্ত সুদুর্লভ, আদর্শ স্থানীয়। আদর্শ সকলের দ্বারা প্রকাশ করা হয় না। তাহারা যে নিজেরা সেই আচরণে সিদ্ধ, অর্থাৎ তাদের আচরণে রত। আচরণশীল যদি কেউ ভজন সম্বন্ধীয় শাস্ত্রাদি প্রণয়ন করেন, তাহলেই সাধারণের পক্ষে তাহা গ্রহণযোগ্য হয় এবং সাধারণের পক্ষে বিশেষ মঙ্গল হয়। তৃতীয়ত হচ্ছে শ্রীমন মহাপ্রভুর প্রবর্তিত ধর্মে, অর্থাৎ মহাপ্রভুর অনুগত যারা, তাদের নিকটে তো প্রভুই তো ভজনীয় ধন। এখন প্রভু নিজে উপাস্য, উপাস্য কখনো নিজের উপাসনার কথা তাহা তো জগতে প্রকাশ করতে পারেন না। প্রভু প্রকাশ্যে একথা পরিষ্কারভাবে না বললেও জীবের মঙ্গলের নিমিত্ত সময়ে সময়ে ভঙ্গিতে প্রকাশ করে দিয়েছেন যে প্রভু যে ধর্ম প্রবর্তন করাতে চাইছেন তাহাতে প্রভু নিজেই হচ্ছেন ভজনীয় তত্ত্ব। যদিও প্রভু সদা সর্বদাই আত্মগোপনের প্রয়াস পেয়েছেন, চেষ্টা করেছেন, ভজন সম্বন্ধীয় গ্রন্থ নিজে প্রণয়ন করলে এই নিজের ভজনীয়তার সম্বন্ধে প্রভু কিছুই লিখতে পারতেন না, কেন নিজের কথা নিজে লেখা যায় না, সেটা অশালীন হয়ে যায়। কাজেই যথার্থ যে ভজনীয় তত্ত্ব কে, এটি প্রকাশিত হতো না। তাতে ব্রজলীলা এবং নবদ্বীপ লীলার সমবায়ে, অর্থাৎ পরস্পরের সমন্বয়ে যে একটা অপূর্ব আস্বাদন চমৎকারিতার, সাধকজীব তা কোনরূপে সে পরিচয় থেকে বঞ্চিত থাকত। ইহা প্রভুর অভিপ্রেত নহে, কারণ এই অপূর্ব আনন্দ চমৎকারিতার সন্ধান দেওয়াই প্রভুর লীলা প্রকটনের একটি উদ্দেশ্য। আর এটি হচ্ছে সেই অনর্পিত বস্তু যাহা ইতিপূর্বে অন্য কোনো ভগবৎ স্বরূপ কোনো সময়েই যাহা প্রদান করেন নাই। গোস্বামীগণ তারা যদি শাস্ত্র প্রণয়ন করেন, তাহলে সাধক ভক্তগণ এই তত্ত্বের সন্ধান পেতে পারেন এবং এই তত্ত্বের সন্ধান পেয়ে তার অনুসরণ করে ধন্যাতিধন্য হতে পারেন। চতুর্থত, প্রভুর নরলীলার তত্ত্বানভিজ্ঞ কোনো ব্যক্তি, অর্থাৎ প্রভু যে স্বয়ং ভগবান, এই জ্ঞান যাদের নাই, অথচ প্রভুর কিছু অলৌকিকত্ব তারা দেখছেন, বুঝছেন, তার ফলে প্রভুকে হয়তো অসাধারণ শক্তি সম্পন্ন মানুষ এতদূর পর্যন্ত তারা মেনে নিতে পারেন।
কিন্তু প্রভু যে স্বয়ং ভগবান এটি তাদের মনে কখনো আসত না। প্রভু মানুষই, তবে হ্যাঁ কিছু অসাধারণ শক্তি সম্পন্ন, বিশেষ শক্তি সম্পন্ন। এই অবস্থায় প্রভু যদি শাস্ত্রাদি প্রণয়ন করে নিজেকেই ভজনীয় তত্ত্ব হিসাবে যদি প্রকাশ করতেন বা কোনো রকম তার আভাসও দিতেন, তাহলে ওই সমস্ত লোক সেই সমস্ত শাস্ত্রকে গ্রহণ করত না। বলতে এই সমস্ত শাস্ত্র হচ্ছে আত্মপ্রতিষ্ঠামূলক, নিজেকে জাহির করবার জন্যে রচিত হয়েছে। তার ফলে কি হতো? স্বয়ং ভগবানের চরণে অপরাধ হয়ে যেত। না বুঝে অজ্ঞানের ফলে তারা তো অপরাধী হয়ে যেত, কিন্তু তার উপলক্ষণ তো ভগবানই হতেন। যেমন নবদ্বীপ লীলায় দেখা যায় পড়ুয়াগণ প্রভুর একটি আচরণে, নিগূঢ় রহস্যপূর্ণ আচরণে, যার মর্ম সেই সমস্ত বহির্মুখ পড়ুয়া কখনো কস্মিন কালেও অনুভব করতে পারবে না। ভাবাবিষ্ট প্রভুর তাদৃশ আচরণে পড়ুয়াগণ প্রভুর নিন্দামন্দ করতে শুরু করলেন সাধারণ মানুষ জ্ঞানী। তাদের উদ্ধারের উপায় এই প্রভুর সন্ন্যাস গ্রহণের এক অন্যতম অঙ্গ। তাদেরকে উদ্ধার করতে হবে। এই উদ্দেশ্যেই প্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এছাড়া আরো অনেক উদ্দেশ্য আছে, কিন্তু এইটি একটা অন্যতম। কাজেই ভক্ত এবং ভগবান উভয়েরই বিশেষ লক্ষ্য, অর্থাৎ তাদের আচরণের বিশেষ এই যে আমাকে উপলক্ষ করে অজ্ঞান জীব যেন অপরাধগ্রস্ত না হয়। ইহাও তো এক অপরের মঙ্গলকারী বিষয়। আমার কোনো দোষ নাই, কিন্তু আমার কোনো আচরণে বা কোনো কথায় কোনোভাবে কেউ যদি আমার নিন্দায় অপরাধগ্রস্ত হয়ে যায়, অপরাধের ফল তো তাকে ভোগ করতে হবে, কিন্তু সেই অপরাধের কারণ তো আমি হয়ে যাব। এই জন্যে যারা ভক্ত হন তাঁরাও নিজেদের আচরণ সম্বন্ধে অত্যন্ত সচেতন থাকেন। কেননা বিষয়মুগ্ধ জীব, তারা তো সমস্ত কিছু আচরণের মর্ম অনুভব করতে পারবে না। তারা যেন সে সম্বন্ধে ভ্রান্ত ধারণা করে, ভুল সিদ্ধান্ত করে অপরাধগ্রস্ত না হয়। ভক্ত সম্বন্ধেও যদি এ ধরনের ভুল সিদ্ধান্ত করে অপরাধ হবে, আর ভগবান সম্বন্ধে করলে তো হবেই। মঙ্গলময় প্রভু কাহারও অমঙ্গলের সূচনা তো করতে পারেন না। পঞ্চমত, ভজন মাহাত্ম্য এবং ভজনানন্দ এটি ভক্তের হৃদয়ে যেরকম প্রকাশিত হয়, ভগবানের হৃদয়ে সেরকম প্রকাশিত হতে পারে না। ভক্ত হচ্ছে ভক্তির আশ্রয় তত্ত্ব, অর্থাৎ ভক্তিকে আশ্রয় দেন ভক্ত। ভক্তের হৃদয়ে ভক্তি আশ্রয় প্রাপ্ত হন, অবস্থান করেন। আর ভগবান হচ্ছেন ভক্তির বিষয় তত্ত্ব। আশ্রয়ের আনন্দ বিষয়ে সম্যক অনুভব করতে পারে না। একজন ভোজন করিতেছেন, ভোজন করে তিনি যে আনন্দ পান, আর একজন ভোজন করাচ্ছেন, তিনি ভোজন করিয়ে যে আনন্দ পান, দুটোর মধ্যে তারতম্য আছে।
ভোজন করিয়ে যে কি আনন্দ, যিনি ভোজন করছেন তিনি সেটা অনুভব করতে পারবেন না, কেননা তিনি ভোজনের বিষয়। ঠিক সেই রকম ভগবানের সেবা করে, প্রেম সেবা করে যে কি আনন্দ অনুভব হয়, নিজের সমস্ত কিছু সুখানুসন্ধান ইত্যাদি বিসর্জন দিয়ে শুধুমাত্র ভগবত প্রীতির উদ্দেশ্যে ভগবত সেবা করার যে কি আনন্দ, যারা না করেছেন তারা তো সেটা বুঝবেন না। ভগবান তো সেবা গ্রহণ করেন, সেবা তো আর করেন না, কেননা তিনি ভক্তির বিষয় তত্ত্ব। ভক্ত তার সেবা করবে, তিনি সেবা গ্রহণ করেন। সেই প্রেম সেবা গ্রহণ করে যে আনন্দ, সেটি ভগবান পান। কিন্তু ভক্ত প্রেম সেবা করে, সর্বস্ব ত্যাগ করে প্রভুর প্রীতির উদ্দেশ্যে যে প্রভুর সেবা করে যে কি আনন্দ অনুভব করেন, কি তৃপ্তি অনুভব করেন, সেটি তো ভগবান অনুভব করতে পারেন না। তাই ভজন বিষয়ে গ্রন্থাদি ভক্তির আশ্রয় স্বরূপ, যেখানে ভক্তি বিশেষভাবে প্রকাশিত, সেই আশ্রয় স্বরূপ গোস্বামীগণ দ্বারাই লিখিত হওয়া বাঞ্ছনীয়। প্রভু বলছেন, এত সব কর্ম আমি যে দেহে করিব, তাহা ছাড়িতে চাও তুমি কেমতে সহিব। এই যে এতগুলো বললাম, তোমার এই দেহের মাধ্যমে, দেহের দ্বারা আমি এতগুলো কাজ করাবার সংকল্প করে বসে আছি, আর তুমি কিনা সেই দেহটাকে নষ্ট করে আমার সমস্ত কাজ পণ্য করবার ইচ্ছা করছো। এটা আমি কি করে সহ্য করব বলো? কি করে আমি তোমার দেহত্যাগকে অনুমোদন করব বা দেহত্যাগ করতে দিব? সেটা তো হয় না, সেটা তো হতে পারে না। এখন প্রভুর এই যে হৃদয়ের কথা, মর্মের কথা, যদিও প্রভু বারাণসীতে বলে দিয়েছেন, কিন্তু এতটা খোলাখুলি বলেন নাই। এবং সনাতন গোস্বামীপাদও প্রভুর কাছ থেকে কৃপা শক্তি চেয়ে নিয়েছেন, যাতে প্রভু কৃপা করে সনাতনের মাধ্যমে সমস্ত কিছু প্রকাশ করান, কিন্তু তখনও অতটা বোঝেন নাই। এখন তো পরিষ্কার সমস্ত ভেঙে বলে দিলেন প্রভু। তবে সনাতন কয়ে, তোমাকে নমস্কারে তোমার গম্ভীর হৃদয় কে বুঝিতে পারে। কাষ্টের পুত্তলি যেন কুয়াকে নাচায়, আপনে না জানে পুতলি কিবা নাচে গায়। সনাতন গোস্বামীপাদ বলছেন যে, প্রভু তোমার হৃদয়ের যে গুরু উদ্দেশ্য, তা কে বুঝতে পারবে? কারো বোঝার সামর্থ্য নাই। কাঠের পুতুল, পুতুল নাচে, কাষ্টের পুতুলকে নাচানো, নৃত্য করানো হয়। সেই কাষ্টের পুতুলি সে তো জড় বস্তু, সে কেমন করে নাচতেছে সে তো সে জানে না, কেই বা তাকে নাচাচ্ছে তাও সে জানে না। ঠিক সেই রকম সর্বনিয়ন্তা ভগবান যখন কাহারো দ্বারা কোনো কাজ করাতে চান, তখন সে ব্যক্তিও তা জানতে পারে না কি রূপে সে ওই কাজ করছে এবং কে তার দ্বারা ওই কাজ করাচ্ছে। ভূতাবিষ্ট ব্যক্তি যেমন ভূতের ইঙ্গিতেই ভূতের অভিষ্ট সমস্ত কাজ করতে থাকেন, তার নিজের কোনো স্বতন্ত্র সত্তার কোনো অস্তিত্বই থাকে না, জ্ঞানই থাকে না, ভূতের ইঙ্গিতেই সে কাজ করে যাচ্ছে, এ জ্ঞানও তার থাকে না। তদ্রূপ ভগবান যার দ্বারা কোনো কাজ করাতে থাকেন, তখন তিনিও ভগবানের ইচ্ছা শক্তির ইঙ্গিতেই ভগবানের অভিষ্ট কাজ করে যান, কিন্তু নিজের শক্তির কোনো জ্ঞান তার থাকে না, বা কাহার শক্তিতে যে তিনি এ জাতীয় কাজ করছেন সে জ্ঞানও থাকে না। তাই সনাতন গোস্বামীপাদ বললেন, যারে যেরকম তুমি নাচাও, নৃত্য করো, যেমন সূত্রধর কাঠের পুতুলি যে পুতুলকে যেরকমভাবে নাচাতে চায় সেরকমভাবেই নাচায়,
সেখানে পুতুলের কোনো কর্তৃত্ব নাই। ঠিক সেই রকম তুমি যাকে যেভাবে, অর্থাৎ যে জীবের দ্বারা যে কাজ যেভাবে করাতে চাও সেইভাবেই সে সেটি করে। সে নিজেও জানে না যে সে কিভাবে করছে, কে তার দ্বারা করাচ্ছে। সনাতনের সঙ্গে কথোপকথন সমাপ্ত হলো। হরিদাসে কহে, প্রভু শুনো হরিদাস, পরের দ্রব্য ইহ চাহেন করিতে বিনাশ। পরের স্থাপ্য দ্রব্য কেহ না খায় বিলায়, নিষেধিও ইহারে যেন না করে অন্যায়। হরিদাস এই সনাতন গোস্বামীপাদকে সমস্ত কিছু বলার পরেও হরিদাসকে প্রভু সাক্ষী রাখলেন যে হরিদাস তুমি কিন্তু সাক্ষী, সনাতনের দেহ সনাতনের নয়, ওটা আমার দেহ, কারণ আমাকে সমর্পণ করে দিয়েছে। অপরের দ্রব্য আমাকে সমর্পণ করার পরেও এ সেই দেহকে নষ্ট করতে চাইছিল। অপরের দ্রব্য, গচ্ছিত দ্রব্য যেমন কেউ নষ্ট করে না, কাউকে দেয়ও না, সেটি অন্যায়, অধর্ম। একে নিষেধ করো, এই যেন এরকম অন্যায় কাজ কখনো না করে। অর্থাৎ জগৎজীবের উদ্দেশ্যে প্রভু বলতে চাইছেন যে এই যে দেহ প্রাপ্তি যথার্থ ভগবত ভজনের উদ্দেশ্যে, নিজের সুখভোগের উদ্দেশ্যে নয়। নিজের সুখভোগের মাধ্যমে জীবনটাকে শেষ করে দেওয়া, এটা বলতে গেলে পরের দ্রব্য নষ্ট করার মতো। ভগবানের কৃপার দানই তো এই দেহ। যদি ভগবত ভজন না করা যায় তার মানে প্রকারান্তরে নষ্ট করাই হলো। সেটি হচ্ছে অন্যায়, সেটি যেন কেউ না করে। হরিদাস কহে, মিথ্যা অভিমান করি তোমার গম্ভীর হৃদয় বুঝিতে না পারি। কোন কোন কার্য তুমি করো কোন দ্বারে, তুমি না জানালে কেউ জানিতে না পারে। এতাদৃশ তুমি ইহারে করিয়াছ অঙ্গীকার, যে সৌভাগ্য ইহার আর না হয় কাহার। হরিদাস ঠাকুর প্রভুকে বলছেন, প্রভু আমরা মায়ামুগ্ধ জীব, আমরা অভিমান করি আমিই কর্তা, আমি সব কিছু করিতেছি। এই যে অভিমান আমরা করি, এটা যে কত বড় মিথ্যা অভিমান, তার কিছুটা আভাস আজকে পেলাম। আমি সমস্ত কাজ করি, আমাদের এইরূপ অভিমান সমস্ত সর্বৈব মিথ্যা। বাস্তবিক শ্রী ভগবানই অন্তর্যামী হৃদয়ে সদা সর্বদা অধিষ্ঠিত থেকে হৃদয়ে প্রেরণা জাগিয়ে আমাদের দ্বারা নানাবিধ কাজ করিয়ে নেন। কর্তা হচ্ছেন ভগবান, আমরা হচ্ছে যন্ত্র। কাজেই তিনি যেভাবে আমাদের দিয়ে কাজ করাবেন সেইভাবেই তিনি কাজ করিয়ে নেন, কিন্তু মাঝখান দিয়ে আমরা মিথ্যা কর্তৃত্বের অভিমান করি। হরিদাস ঠাকুরের মতো ভগবানের সম্পূর্ণরূপে আত্মসমর্পণকারীর পক্ষেই তাহা সম্ভব। আমাদের ন্যায় বহির্মুখ জীব আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছার বশীভূত হয়ে মায়ার ইঙ্গিতে যে সকল গর্হিত কর্ম করে থাকে, সেগুলি কিন্তু বাস্তবিক ভগবত প্রেরণার ফল নয়। আমরা যে আমাদের মনে যে কর্মের বাসনা জাগে, ইচ্ছা জাগে, সব কিছু ভগবত ইচ্ছায় নয়। সসুখ ভোগ সম্বন্ধনীয় যাহা, সে বাসনার অন্তরালে নিজের কর্তৃত্ব, নিজের বাসনা রয়েছে, ভোগ বাসনা রয়েছে।
ভক্তি সম্বন্ধনীয় যে বাসনা হৃদয়ে জাগরিত হয়, সেবামূলক, সেবা ভাবনায়, সেবা সম্পর্কিত যে সমস্ত ভাবনা হৃদয়ে জাগরিত হয়, তাহা হচ্ছে ভগবত প্রেরণা। কেননা শ্রী ভগবান এই মনুষ্যদেহ প্রদান করেছেন ভক্তি করবার জন্যে। কাজে ভক্তি সম্বন্ধনীয় যে বাসনা আমাদের মনে জাগে, সেটি হচ্ছে ভগবত প্রেরণায়। কিন্তু নিজ সুখ সম্বলিত যেসব বাসনা, অর্থাৎ জড়জাগতিক বিষয়ে যেসব বাসনা, সেই সব বাসনা কিন্তু ভগবত প্রেরণায় নয়। সেখানে ভগবান অন্তর্যামী, তিনি নিষ্ক্রিয়, তিনি কোনো সেখানে ক্রিয়া প্রকাশ করেন না। এর মধ্যে আরও একটি বিষয় আছে। আমরা এই যে দেহপ্রাপ্ত হয়েছি, ভজনের উদ্দেশ্যে ভগবান প্রদান করেছেন ঠিকই, কিন্তু তার মাধ্যমে আমাদের প্রারব্ধ কর্মফল ভোগও করিয়ে দিচ্ছেন। এই প্রারব্ধ কর্মের ফলে, প্রারব্ধ ভোগের নিমিত্ত যাহা আমাদের প্রাপ্য সুখ বা দুঃখ, সেটি আমাদের আসবে। এখন সুখ দুঃখ, কোনো কর্ম করে আমি সুখানুভব করছি, কোনো কর্ম করে আমি দুঃখানুভব করছি, করতে তো হচ্ছে আমাকেই। অপরে কেউ এসে তো করে দিয়ে আমাকে সুখ দুঃখ দিচ্ছে না। এখন আমি যদি কোনো কর্ম করি, অর্থাৎ আমার দ্বারা যদি কোনো কাজ হয়, তাহলে তার জন্য তো একটা অন্তরে প্রেরণা আগে আসে, আগে মনে তো ইচ্ছা আসে। তাহলে প্রারব্ধ বশে যে প্রেরণা আসে, অর্থাৎ সসুখ ভোগ বাসনা চরিতার্থ করবার নিমিত্ত যে প্রেরণা আসে প্রারব্ধ কর্মের ফলে, তাহা ভগবত প্রেরণা নয়, প্রারব্ধ সম্বলিত প্রেরণা। সেই প্রেরণা সর্বদা সর্বৈবভাবে সেই অনুযায়ী কর্ম করা উচিত নয়। কর্মের প্রেরণা যখন আসে, অর্থাৎ ইচ্ছা জাগে প্রারব্ধের বশে, আমাকে প্রারব্ধ ভোগ করতে হলে তার যে করতে হবে যে কাজটি, সেটি তো প্রথমে আমার দ্বারাই সংগঠিত হবে। প্রেরণা আমার মনে জাগবে, তখন এটাই হচ্ছে জীবের বিবেক। বিবেক বুদ্ধি দ্বারা সে বিচার করবে, আমার মনে এই যে প্রেরণা জাগছে, এটি যে করতে চাইছে, করতে ইচ্ছা হচ্ছে, এটি ধর্মসঙ্গত কি না। যদি শাস্ত্রসম্মত হয়, ধর্মসঙ্গত হয়, তাহলে সেটি করার ফলে কি হবে, তার ভোগ কেটে যাবে। আর যদি অশাস্ত্রীয় হয়, অধর্মযুক্ত হয়, ভোগ বাসনা তো অন্তরে তো ভোগ বাসনাই জাগবে, প্রারব্ধ বশেই হোক আর এমনিই হোক। সেটি যদি অশাস্ত্রীয় হয়, ভক্তি বিরোধী হয়, যাহাতে ভক্তি বিনাশকারী হবে, তাহলে কিন্তু সেটিকে বিবেক বুদ্ধি দ্বারা সর্বদা পরিহার করা কর্তব্য। কেননা জীবের একটু অনুস্বাতন্ত্র আছে। সে ইচ্ছা করলে, মনের মধ্যে কোনো কর্মের বাসনা জাগলো, সে ইচ্ছা করলে সেটিকে করতেও পারে, আবার নাও করতে পারে। এখানেই হচ্ছে বিবেক বুদ্ধি। বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা বিচার করে এটি আমার করণীয় কি নয়, এটি ধর্মসঙ্গত কি না, সেটি বিচার করে সেটি করতে হবে। যদি সেটি যথার্থ শাস্ত্রসম্মত না হয়, তাহলে সেটিকে প্রারব্ধবশে সে প্রেরণা আসলেও তার এই অনুস্বাতন্ত্র প্রয়োগ করে সে তা থেকে বিরত হতে হবে, সংযত হতে হবে। ইহাই হচ্ছে মনুষ্যত্বের লক্ষণ, ইঙ্গিত।
হরিদাস ঠাকুর তাই বলছেন, মিথ্যা অভিমান করি কিন্তু কিছুই বুঝি না। তুমি যদি না জানাও, এটা দৈন্যতার সঙ্গে বলছেন হরিদাস ঠাকুর, তুমি না জানালে আমাদের কোনো জানবার ক্ষমতাই নাই। তুমি যেই সনাতনকে এইভাবে অঙ্গীকার করেছ, যদি তুমি প্রকাশ না করতে কেউই জানতে পারতো না, বুঝতে পারতো না। এর যা সৌভাগ্য, এতাদৃশ সৌভাগ্য অন্য কারোই নাই। কেননা তুমি একে নিজজন বলে, ও শুধু অঙ্গীকার নয়, তোমার নিজ কার্য এর মাধ্যমে তুমি সম্পাদন করিবে। তবে মহাপ্রভু দোহাই করিয়া আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে উঠি করিলা গমন। মহাপ্রভুর ইষ্টগোষ্ঠী সমাপন হলো, দুজনকে আলিঙ্গন করে মধ্যাহ্ন কীর্ত করবার জন্যে প্রভু চলে গেলেন। এখন হরিদাস ঠাকুর সনাতনের প্রতি অত্যন্ত প্রসন্ন। বাস্তবিক ভক্ত যদি কেউ ভক্তিপথে উন্মুখ হয়, কেউ যদি ভজন করতে চায়, তাহলে যথার্থ যিনি ভক্ত হন তার হৃদয়ে আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে। যেমন মূল নিদর্শন স্বরূপ শক্তি। স্বরূপ শক্তি নিজে সমস্তভাবে সেবা করছেন, পরিকর রূপে সেবা করছেন। এত কিছু করার পরেও তৃপ্তি হচ্ছে না। অনন্ত কোটি জীব নিচয়ের দ্বারা যদি ভগবত সেবা করানো যেত, সেই জন্যে ভক্তিরূপে সমস্ত জীবের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে জীবের মাধ্যমে ভগবত সেবার জন্য উদ্বুদ্ধ করছেন, প্রেরণা দিচ্ছেন। তো সেই রকম যারা যথার্থ ভক্ত, যাদের হৃদয়ে ভক্তি মহারানীর একটু কৃপা কটাক্ষ প্রকাশিত হয়েছে, তাহারা সদা সর্বদাই অপরের ভক্তি অঙ্গে ভক্তিকর্মে সদা সর্বদাই সহায়তা করে, সাহায্য করে। কেননা অপর কেউ যদি ভজন করে, আমার প্রভুরই তো সেবা করছে, তার হৃদয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, উৎফুল্ল হয়ে ওঠে। যেমন কোনো মাতার সন্তানকে যদি কেউ সত্যি সত্যি আদর করে, তাহাতে মাতা তার প্রতি প্রসন্ন হন। মাতাকে আদর করলে যত না মাতা প্রসন্ন হবেন, মাতার সন্তানকে যদি আদর করা যায়, মাতা ততোধিক বেশি প্রসন্ন হন। কেননা সন্তান তার প্রিয়জন। ঠিক সেই রকম ভক্ত অন্য কেউ যদি ভগবানে ভক্তি করেন, তার প্রতি যেমন অত্যন্ত প্রীত হন, তার সেই ভক্তি অর্থাৎ ভগবত সেবার সহযোগিতা করেন আনন্দের সঙ্গে, ভগবানও তার প্রতি প্রসন্ন হন এই ভক্তের ভক্তিকর্মের সহায়তার জন্যে। হরিদাস ঠাকুর তাই বলছেন যে তোমার ভাগ্যের সীমা পরিসীমা নাই। কেননা তোমার এই দেহকে প্রভু ঘোষণা করে দিয়েছেন আমার নিজ ধন বলে। কাজে তোমার সমান ভাগ্যবান অন্য কেহ নাই। নিজ দেহে যেই কার্য না পারে করিতে, সে কার্য করাবে তোমার, সেও মথুরাতে। প্রভু নিজে যে কার্য করতে পারবেন না, সেই কার্য তোমাকে দিয়ে করাবে, তাও আবার কি এখানে নয়, সেই সুদূর মথুরাতে। যে করাইতে চাহে ঈশ্বর সেই সিদ্ধ হয়, তোমার সৌভাগ্য এই কহিল না হয়। প্রভু যা করাতে চান তাই সিদ্ধ, তাই হবে। তোমার এই সৌভাগ্য বাস্তবিক বর্ণনার অযোগ্য। ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র আচার নির্ণয় তোমাদারে করাইবেন, বুঝিল আশ্রয়। বুঝতে পারলাম যে ভক্তির সিদ্ধান্ত সম্বন্ধনীয় বিভিন্ন শাস্ত্র তোমার দ্বারা রচনা করে প্রভু প্রচার করাবেন। হরিদাস ঠাকুর দৈন্যতার সঙ্গে বলছেন, আমার এই দেহ প্রভুর কার্যে না আইল, ভারত ভূমে জন্মি এই দেহ বৃথা গেল। দৈন্য সহকারে
হরিদাস ঠাকুর নিজেই যে অযোগ্যতা সে সম্বন্ধে বলছেন, এ সম্বন্ধে যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন গোসাইপাদ, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।